ভারত বাংলাদেশকে শুইয়ে দেওয়া কোনো বিষয় নয়। মানে মোদীর সরকারের কাছে বাংলাদেশকে বুঝে নেওয়ার হাজার হাজার টেকনিক নাকি আছে, কিন্তু এখনো সময় নিয়ে এগোতে চাইছে মোদী সরকার। কিভাবে শেষ করতে পারে তার জন্য খুব একটা ভাবতে হবে না ইন্ডিয়াকে। ফরাক্কা থেকে জল বন্ধ করে দিতে পারে, ভিসা বন্ধ করে দিতে পারে, এয়ার স্পেস বন্ধ করে দিতে পারে। হাজার রকম অপশন তো আছে বাংলাদেশকে জব্দ করার জন্য। বাংলাদেশের কোনো যাওয়ার জায়গা নেই। ভারত যদি বাংলাদেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে বাংলাদেশের 4 গুণ সময় বেড়ে যাবে। একই সঙ্গে বাংলাদেশকে ভিখারির দেশ বলেও ভয়ঙ্কর দাবি তুলেছেন এক বিজেপির নেতা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে আমাদের প্রতিনিধিকে কি বলছেন আপনাদের শোনাবো। বিজেপি নেতা তথাগত রায়, তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এই বিষয়ে আমাদের প্রতিনিধিকে কি বলেছেন শোনাবো। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছিলেন তথাগত রায়ের সঙ্গে, শুনুন। ভারতের পক্ষে তো বাংলাদেশকে টিপে মারা তো দুদিনের ব্যাপার, সম্ভবত তার কমে 24 ঘন্টার মধ্যে ভারত বাংলাদেশকে টিপে মারতে পারে। জল ছেড়ে দিতে পারে, এখন ড্রাই সিজন চলছে, এখন জল বন্ধ করে দিতে পারে এ থেকে, ফরাক্কা থেকে বা ডুম্বুর থেকে অথবা গজলডোবা থেকে ভিসা বন্ধ করে দিতে পারে। ভারতের এয়ার স্পেস বাংলাদেশি এর জন্য বাংলাদেশি যাবার জন্য বন্ধ করে দিতে পারে। হাজার রকমের বাংলাদেশকে একেবারে শুইয়ে দিতে পারে ভারত। সেখানে তার কোনো রকম একটা হিন্ট না দিয়ে শুধু একটা এরকম ভালো মানুষের মতন একটা বার্তা দেওয়া, যেটা যেন আমরা বাংলাদেশের কাছে কিছু ভিক্ষা চাইছি। আমরা চাইছি যে বাংলাদেশ আমাদের প্রতি একটু সদয় হোক, বাংলাদেশ আমাদের একটু নেক নজরে দেখুক। এই সংকেতটা দেয়া তো একেবারেই অনুচিত হয়েছে। ভারতের কাছে কি বাংলাদেশের এই দয়া কোনো প্রয়োজন আছে? আমি তো তোমাকে বললামই যে ভারত ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশকে টিপে মেরে ফেলতে পারে। বাংলাদেশের কোনো যাবার জায়গা নেই। 95% তাদের যে ল্যান্ড বর্ডার আছে সেটা শুধু ভারতের সাথে আছে, আর 5% আছে মিয়ানমারের সাথে। তাদের অবস্থা তো আর তাদের সাথে সম্পর্ক তো আরো খারাপ। তো বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশকে যদি আজকে সমস্ত ইন্ডিয়ান এয়ার স্পেস বন্ধ করে দেয়, তাহলে ভেবে দেখতে পারো যে কিভাবে বাংলাদেশে যাবে, প্লেন যাবে, বাংলাদেশ থেকে লোক বেরোবে কি করে। তাদের যদি চীনে যেতে হয় বা সৌদি আরবে যেতে হয় বা মধ্যপ্রাচ্যে যেতে হয়, যেরকম যেতে হয়, তাদের ঢাকা থেকে বেরিয়ে এইভাবে পুরো ভারতের উপদ্বীপটা ঘুরে তারপরে ওইখানে যেতে হবে আর কি। মানে 4 গুণ দূরত্ব বেড়ে যাবে। কি করে করবে? এমনি তো হাঘরে দেশ, ভিকিরির দেশ, তা সত্ত্বেও তারা এরকম কথা বলে যাচ্ছে। আর আমাদের রাষ্ট্রদূত একটা এমন কথা বলে যাচ্ছেন যেন আমরা তাদের কাছে একটা ফেভার চাইছি। কি আশ্চর্য! বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান এখনো পর্যন্ত এত নরম কেন? ভারত এত চীনের ক্ষেত্রে এত আগ্রাসন দেখিয়েছে, পাকিস্তানের মাটিতে ঢুকে শত্রুদের খতম করেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত এখনো পর্যন্ত কেন এত নরম অবস্থান, আপনার কি মনে হয়? দেখো, এই প্রশ্নটা তোমার আমাকে করা উচিত নয়, এটা আমাদের বিদেশ মন্ত্রককে করা উচিত। ওরাই জানেন ওরা কেন কি পদক্ষেপ নিচ্ছেন। আমার এর চেয়ে বেশি কিছু জানা নেই। বিদেশ মন্ত্রক তো বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো কড়া পদক্ষেপ চোখে পড়ছে না। বিবৃতি কোথায় দিলেন? বিবৃতিও দেননি তো। এই একমাত্র এই প্রণয় ভার্মা ঢাকায় যে কথাগুলো বললেন, এছাড়া তো বিবৃতিও দেননি কিছু। প্রণয় বর্মা যার কথা আপনি বলছেন তাকে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশে, ঢাকাতে তাকে তলব করে তাকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং ভারতের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এত বড় পদক্ষেপ নেওয়া হলো, কিন্তু ভারতেও বাংলাদেশের হাই কমিশনার রয়েছেন, ভারতের তরফে কোনো রকম কড়া পদক্ষেপই নেওয়া হচ্ছে না। এটা তো আমাদের দেশ সম্পর্কে একটা খারাপ বার্তা যাচ্ছে। তো বটেই। তাছাড়া আমাদের দেশকে যেভাবে অপমান করা হয়েছে, আমাদের পতাকাকে পথে ঘাটে ফেলে দেওয়া হয়েছে, তার উপর দিয়ে মারিয়ে লোকে যাচ্ছে, সেটা সম্বন্ধে ভারত কোনো প্রতিবাদ করেনি। এটা কারণটা কি আমি বুঝতে পারছি না। কি মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কি কোনো বাধ্যবাধকতা রয়েছে, কোনো দুর্বলতা রয়েছে, নাকি ভয় পাচ্ছে? আমার জানা নেই। বাংলাদেশকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন হয়? তুই তাহলে কি কারণ? আমার জানা নেই। আমি তো বললাম আমার জানা নেই। এটা কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করো। তাহলে কূটনৈতিক কোনো বাধ্যবাধকতা থাকতে পারে? কূটনৈতিক কি বাধ্যবাধকতা থাকবে? আমরা বাংলাদেশের উপর কিভাবে নির্ভরশীল? একমাত্র ট্রানজিট ছাড়া কিছু কিছু জিনিস আমাদের এখান থেকে, ভারত থেকে নর্থ ইস্টে বাংলাদেশের মধ্যে দিয়ে যায়, না গেলে না যাবে। আমাদের তো শিলিগুড়ি হয়ে যেগুলো সেগুলো যেতে পারে বা এরোপ্লেনে যেতে পারে। আর বাংলাদেশ যদি এয়ার স্পেস বন্ধ করে দেয় তাহলে তো আরো মজা। তাহলে ভারত এয়ার স্পেস বন্ধ করে দেবে,
তারপর তো বাংলাদেশ মজা টের পাবে। তো বাংলাদেশের কি জোর আছে বা ভারতের উপর চাপ দেবার? শুভেন্দু অধিকারী বলেছেন যে ভারত বাংলাদেশ বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত, সড়ক পথে যে বাণিজ্য হয় পেট্রোপোল সীমান্ত সহ বিভিন্ন জায়গা থেকে, সেটা বন্ধ করে দেওয়া উচিত। আপনি কি সহমত? হ্যাঁ, সহমত। আরো অনেক কিছু করা উচিত। কি কি করা উচিত বাংলাদেশকে জব্দ করার জন্য এই মুহূর্তে ভারতের কি করা উচিত? দেখো, আমি তোমাকে তো কিছু জিনিস বললামই আর কি, যেগুলো অনায়াসে করা যেতে পারে। এগুলো মানে শান্তিপূর্ণভাবে, কূটনৈতিকভাবে করা যেতে পারে। কোনোটার মধ্যেই কোনো যুদ্ধ বিগ্রহ সৈন্য এই সমস্ত কোনো কিছু করার নেই আর কি। ভিসা বন্ধ করে দাও, দুতরফেই ভিসা বন্ধ হয়ে যাক। তারপরে বাংলাদেশের যে জল যায় ভারত থেকে, ফারাক্কা ব্যারেজ, তিস্তার গজলডোবা ব্যারেজ, ত্রিপুরার ডুম্বুর ব্যারেজ, এই জলটা আমরা ড্রাই সিজনে বন্ধ করে দিই, আবার এতে বর্ষার সময় খুলে দিই, তাহলেই বাংলাদেশ ভেসে যাবে। তৃতীয় হচ্ছে ওই বাংলাদেশ ভারতের এয়ার স্পেস বন্ধ করা। এয়ার স্পেস বন্ধ করলে বাংলাদেশ থেকে বেরোতে পারবে না, কারণ বাংলাদেশের তো 95% মানে চারদিক দিয়ে ঘিরে ভারত আছে। বাংলাদেশ থেকে বেরোতেই পারবে না, তাদের ওই নিচে দিয়ে বেরোতে হবে, পুরো ভারতের পেনিনসুলাটা ঘুরে যেতে হবে। মেডিকেল ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশিদের চিকিৎসা হবে না, কারণ বাংলাদেশে কিছু হাতুড়ে হেকিম ছাড়া আর কিছু নেই, এবং তারা চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় দৌড়ায়। এখন তাদের হয়ে যাবে, পুরো দেশটা এরকম রুগীতে ভর্তি হয়ে যাবে। খোঁড়া, অন্ধ এইসব কিছু লোকগুলো তারা পথে বসে কাতরাবে। তো অনায়াসে এই সমস্ত করা যেতে পারে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অবস্থান সম্পর্কে তো প্রশ্ন উঠছে। আগে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি অনেক হুঙ্কার দিতেন, কড়া অবস্থান নিতেন। আজকে প্রধানমন্ত্রী হিসেবে তার থেকে যে ভূমিকাটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশ ইস্যুতে, আমি বলছি স্পেসিফিক্যালি, সেটা তো এক্সপেকটেশন তো ম্যাচ করছে না। তো আপনি কি সেই পুরনো কড়া মোদীকে, নরেন্দ্র মোদীকে চাইছেন, নাকি এই মোদী আপনি সন্তুষ্ট তার এই ভূমিকায়? সন্তুষ্ট যে নই সেটা তো আমি বললামই, কিন্তু মোদিজির আগে তো বিদেশ মন্ত্রক বলবে। মোদিজির আগে তো বিদেশ মন্ত্রক বলবে। বিদেশ মন্ত্রক থেকে নানা রকম লেভেলে বলা যেতে পারে। বিদেশ মন্ত্রক থেকে, বাংলাদেশ ডেস্ক থেকে বলা যেতে পারে, ওদের রাষ্ট্রদূতকে ডাকিয়ে বলা যেতে পারে, তারপরে বিদেশমন্ত্রী নিজে বলতে পারেন, নানা রকম লেভেলে বলা যেতে পারে। বা আমাদের যে বাংলাদেশে আছে হাই কমিশন আছে, হাই কমিশনকে ডাউনগ্রেড করা যেতে পারে, লিগেশন লেভেলে নামিয়ে নেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে কূটনৈতিক সংকেত। এগুলোর ফলে বোঝানো হয় যে ভারত বাংলাদেশ সম্বন্ধে একেবারেই তুষ্ট নয়। এগুলো করা যেতে পারে, কিছুই তো করা হচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।